রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করে মুসাফির হালতে আছি, মুস্তাজাবুদ দাওয়া। কোন মুসাফির যখন দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে মুসাফিরের দোয়া কবুল করে। এজন্য আজকের মাহফিলের আমরা তিনজন আলোচক মুসাফির হালতে আছি। আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবেন, মাহফিল কবুল করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? উদ্দেশ্যবিহীন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ। যদি বেশি শীত লাগে, মানে ঠান্ডা লাগে, তাহলে চুপচাপ বসে থাকেন, আওয়াজ দিয়েন না। সুবহানাল্লাহ বলার দরকার নেই, আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, কারণ যদি বেশি ঠান্ডা লাগে। আর যদি একটি লাভের কথা আপনাদেরকে বলি, একটি লাভ, যে আলহামদুলিল্লাহ বললে এই লাভ, তাহলে বলবেন তো? বলবেন না? কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, আপনাদের হুঁশ ঠিক আছে তো? একটি লাভ এমন যে কেউ যদি একবার সুবহানাল্লাহ, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য, তার নামে জান্নাতে একটি গাছ লাগিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাইলে এই যে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয়েছে, এই গাছের মালিকানা আমি সুবহানাল্লাহ বলেছি, আমি আলহামদুলিল্লাহ বলেছি, আমি বলার কারণে এই গাছের মালিক আমি হয়ে গেলাম। পৃথিবীর কোন ব্যক্তি আমার এই গাছের সাথে শরীক হতে পারবে না, মালিকও দাবি করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে যত বলবো ততটা গাছের মালিক বানাবে কে? তাহলে আবার বলেন তো আলহামদুলিল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। আমি যতক্ষণ আলোচনা করব মাঝে মধ্যে এগুলো বলতে পারবেন তো? আল্লাহ বলা সহজ এবং তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাইলে আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্যই বানিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা ইবাদত করব কার? আওয়াজ করে জোরে বলেন না কার? সবাই বলেন নামাজ পড়ব কার জন্য? আর জোরে বলেন না কুরবানি করব কার জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হয় কার জন্য? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই দুনিয়ায় যত সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি করেছে, যা আমরা দেখি যা আমরা দেখি না, সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? জোরে বলেন। জমিন সৃষ্টি করেছে কে? গাছপালা তরুলতা সৃষ্টি করেছে কে? যা আমরা দেখি যা আমরা দেখি না, আল্লাহ তাআলা সকল সৃষ্টি আল্লাহ নিজে করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে স্বাধীনতা দেন নাই। কেন দেন নাই? আসমানকে যদি আল্লাহ তাআলা স্বাধীনতা দিতেন, ইচ্ছা শক্তি প্রদান করতেন, স্বাধীনতা কি এরা বুঝেন তো? যেমন কেউ গেইটের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখেন পেছনে দাঁড়িয়ে আছে, তাকায়েন না, শোনেন। মাহফিলের গেইটের মধ্যে অনেক যুবক দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? তারা মনে করতেছে মাইকের মাধ্যমে আওয়াজ শোনা যায়, দাঁড়িয়েও তো বক্তা দেওয়া দেখা যায়, মাহফিলের প্যান্ডেলে বসবো না, এটা তাদের স্বাধীনতা, ইচ্ছা শক্তি, ঠিক কিনা বলেন? আবার কেউ মনে করে না না, আমি মাহফিলে বসবো, আমি আলেমের জবান থেকে বয়ান শুনবো, এটা তার ইচ্ছা, এটা তার স্বাধীনতা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আসমানকে স্বাধীনতা দেন নাই, জমিনকে স্বাধীনতা দেন নাই, আল্লাহ তাআলা চন্দ্রকে স্বাধীনতা দেন নাই, আল্লাহ তাআলা সূর্যকে স্বাধীনতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা কোন সৃষ্টিকেই আমার আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। কেন দেন নাই? আল্লাহ যদি জমিনকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করতেন, যারা বেনামাজি, যারা ফজর নামাজ না পড়ে জমিনে যাইতো, জমিন তাদেরকে গিলে খেয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? জমিন বলতো না ফরমান, আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা না তোমাকে হায়াত দিয়েছে, হায়াত, আওয়াজ করে বলেন, হায়াত দিয়েছে কে? জমিন বলতো না ফরমান, আল্লাহ না তোমাকে হায়াত দিল, হায়াত, আল্লাহর দেওয়া নেওয়া হায়াত, আল্লাহর দেওয়া নেয়ামত হায়াত পাইয়া নাকটাই না ঘুমাইলা, ফজর নামাজ পড়লা না, আমার জমিনে আসছো, আমি তোমাকে আলু দিব না, আমি জমিন তোমাকে ফসল দেওয়া বন্ধ করে দিলাম, ঠিক কিনা বলেন? না ফরমান, আমার জমিনে তুই হাঁটতে পারবি না। জমিন ডাইকা বলতো, না ফরমান, আমি জমিনের মধ্যে বহুতল ভবন বানাইবি তুই, এনা ফরমান, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া আমি জমিন, কিন্তু আমার মধ্যে বহুতল ভবন আমি নিব না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কেন আল্লাহ তাআলা গাছকে স্বাধীনতা দেন নাই? গাছকে যদি আল্লাহ তাআলা স্বাধীনতা দিতেন, তাইলে গাছ বলতো না ফরমান, আমার ফল খাও, আমার ফল খাও, কিন্তু যেই আল্লাহ আমাকে আদেশ করলো আমি তোমাকে ফল দিব, ফল, এর না ফরমান, তুই আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করো, আমি গাছ, আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, আমি তোমাকে ফল দিব না, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা কোন গাছকে স্বাধীনতা দেন নাই, ঠিক কিনা? আপনারা গ্রামের মানুষ, গোপালগঞ্জের মানুষ, ঠিক কিনা? বলেন তো, আপনাদের এলাকায় আম গাছ আছে না নাই? আম গাছ, আম দে আদেশ কার? জোরে কোন? দাঁড়িয়ে আছেন যারা, তারাও বলেন, আপনারাও বলেন, আম গাছ আম দিবে, এটা জাম দিবে না, এটা কলা দিবে না, আম গাছ আম দিবে, আদেশটা কার? আল্লাহ তাকে কোনো স্বাধীনতা দেন নাই, তাইলে আম গাছ আম বন্ধ করে দিয়া জাম দিত, জাম, ঠিক কিনা বলেন?
জাম গাছ জাম দিবে, আম দিবে না। আল্লাহ তাকে কোনো স্বাধীনতা দেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি কুলের মধ্যে দুই জাতিকে স্বাধীন করে সৃষ্টি করলেন। এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন। এই দুই জাতিকে আল্লাহ স্বাধীনতা দান করেছেন, ঠিক কি না? এই জন্য দেখেন না, স্বাধীনতা আছে তো, এই জন্য কেউ দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ দুধ বিক্রি করে মধু খায়, ঠিক কিনা বলেন? বলে আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়েছে, চাইলে তুমি মসজিদে যেতে পারো। আল্লাহ তাআলা তোমাকে স্বাধীন করে ছেড়ে দিয়েছে, চাইলে তুমি সন্তানের পাঠানো টাকার কম্বল গায়ে দিয়া সকাল 8টা পর্যন্ত ঘুমাইতে পারো। কিন্তু বান্দা মনে রাখো, আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ কিন্তু এক সময় তোমার কাছ থেকে হিসাব নিবে, হিসাব, ঠিক কিনা বলেন? একজন আমাদের কাছ থেকে আমাদেরকে দেওয়া নিয়ামত হিসাব নিবে কে? আর জোরে বলেন না, হিসাব নিবে কে? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নিবে। বান্দা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হবে। আল্লাহর নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 5টি প্রশ্ন করবে প্রত্যেক ব্যক্তিকে। 1 নাম্বার, আল্লাহ বলবেন, বান্দা আমার শোনো, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আমার পক্ষ থেকে নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি হায়াত। বলেন না, হায়াত কে দিয়েছে? আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার, এ আব্দুল কুদ্দুস, এ আব্দুর রহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছিলাম 80 বছরের হায়াত। আমি আল্লাহ তাআলা দেওয়া হায়াত কোন কাজে ব্যয় করেছো আমার কাছে জবাব দাও। আল্লাহ তাআলা মিনিট পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত, ঘন্টা পর্যন্ত বান্দার কাছ থেকে হিসাব নিবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার, আমি আল্লাহ তাআলার কাছে তুমি জবাব দাও। আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম। বলেন কোন কাল? আরো জোরে বলতে হবে, বলেন না কোন কাল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা আমার, আমি তো তোমাকে একটা চমৎকার কাল দিয়েছিলাম, যেই কালে ইবাদত করতে মজা, ঠিক কিনা? বান্দারে, আমি যৌবন কাল দিয়েছি, যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে জবাব দাও। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, 3 নাম্বার, আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার, সম্পদ কোথা থেকে অর্জন করেছো? সম্পদ আমাদের আছে না নাই? ভাইরা আমার, এই গ্রামে অনেকের 10 বিঘা জমিন আছে, 5 বিঘা জমিন আছে, নাই? আবার গ্রামের মানুষ ঢাকাতে বাড়ি আছে, আছে না নাই?
আল্লাহ তাআলা বলবে বান্দা আমার সম্পদ কোত্থেকে অর্জন করেছো? আমি আল্লাহর কাছে জবাব দাও, কোত্থেকে ইনকাম করেছো? 4 নাম্বার আল্লাহ তাআলা বলবে বান্দা আমার সম্পদ কোথায় ব্যয় করেছো হিসাব দাও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কোত্থেকে অর্জন করেছে টাকা বাড়ি গাড়ি হিসাব চাইবে কে? আবার অর্জন করা সম্পদ কোথায় ব্যয় করেছেন? মনে চাইলেই জায়গায় আজাগায় সম্পদ খরচ করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার বেলা চাইলেই মমতাজের গানে টাকা দেওয়া যাবে না, চাইলেই কনসার্টে টাকা দেওয়া যাবে না, চাইলেই বান্ডারির আসরে টাকা দেওয়া যাবে না, চাইলেই যাত্রা পালায় টাকা দেওয়া যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনার অর্জিত সম্পদ কোত্থেকে অর্জন করেছেন এটার যেমন হিসাব নেবেন আল্লাহ, অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছেন এইটার হিসাব নিবে কে? আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুরূদ হুজুর আপনাদের এলাকার 18 বছরের ইমাম, আপনাকে অনুরোধ এটার ফজিলত সম্পর্কে আগে বয়ান করব। একটা লোক দুরূদ শরীফ পড়ে না, এই কোন ভাই তোয়াজ করতেছি আমি, এটা আপনার দায়িত্ব। তাকেও আপনি দুরূদের ফজিলত বুঝাইবেন প্রত্যেক জুমাতে, পারবেন না ইনশাআল্লাহ? আমার আলোচনার সাবজেক্ট তো এটা না, যার জন্য বললাম না, কিন্তু আমি যতক্ষণ আলোচনা করব অনুরোধ থাকবে জোরে বলবেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলবে বান্দা আমার দুনিয়াতে তুমি যা শুনেছো যা শিখেছো, যতটুকু শিখেছো ততটুকু পরিমাণ আমল করেছো কিনা আমি আল্লাহর কাছে জবাব দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষ বানাইলেন, ইবাদত করতে হবে কার? যেমন আল্লাহ তাআলা আদেশ করেছে নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ তাআলা আদেশ করেছে সম্পদের মালিক হলে কুরবানি দিতে হবে কার জন্য? ভাইরা আমার, সম্পদের মালিক হলে বাইতুল্লাহ যাইতে হয়, আদেশ কার? আবার নিসাব সম পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হয়, আদেশ কার? ঠিক আল্লাহ তাআলাও সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা আমার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে বান্দা আমার আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, আমি আল্লাহ পাকের ইবাদতের পর বান্দা আমার আমি আল্লাহ তাআলার গোলামির পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরেকটা আদেশ করলাম, তোমরা তোমার মা আর বাবার প্রতি ইহসান করো, এটা আমি আল্লাহর আদেশ। তোমরা নামাজ পড়বা, সম্পদের মালিক হলে যাকাত দিবা, সম্পদের মালিক হজ ফরজ হলে হজ করবা, কুরবানি করবা, সমস্ত ইবাদত আমি আল্লাহর আদেশ করবা। পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, আমি রব আর আল্লাহর ইবাদতের পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলে দিলেন যে তোমরা তোমাদের নিজ মা আর বাবার প্রতি সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মিষ্টি কণ্ঠে কথা বলবা, এমন কোন আচরণ করা যাবে না
এমন কোনো ব্যবহার করা যাবে না তোমার আচরণে যেন, তোমার কথার মাধ্যমে যেন, তোমার ব্যবহারের কারণে যেন তোমার মা আর বাবা উফ শব্দটাও যেন উচ্চারণ না করে। বলুন এই আদেশ করেছেন কি? এই কথাটা আওয়াজ করে সাক্ষী দেন, বলেন এতটুকু আদেশ করেছেন কে? তাহলে বোঝা গেল মা বাবার প্রতি, মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবার প্রতি সদ আচরণ করা, এটা আল্লাহর কোরআনের আদেশ, ঠিক কিনা? আরেকটি হাদিস শুনেন। قال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على والده قال هما جنتك ونارك الله أكبر। হাদিসটা শুনেন, কত গুরুত্বপূর্ণ হাদিস।